আগুনে একজন মানুষও মারা যায়নি, ঠিক আছে। এই ঘটনায় যদি নাগরিকরা সম্পদের জন্য নিজেদের সম্পদের কাছে যাইতো তাহলে অনেকেই বের হতে পারতো না, কারণ এটা খুবই হালকা অবকাঠামো, কাঠের অবকাঠামো কিছু কিছু ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার হলো দাহ্য দাহ্য মানে উপাদান দিয়ে করা, কাঠের ফ্রেম দিয়ে করা, হার্ডবোর্ড দিয়ে করা। তো এগুলোর মাঝে কেউ যদি কিছু আনতে যায় তো তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হবে। এইটা মানুষের জীবন তো ফিরে পাবেন না। মানুষ বাড়ি পুড়ে গেলে মানুষ বাড়ি বানায় নেবে, 7 দিনের মধ্যে সব কিছু রিকভার হয়ে যাবে দেখবেন, 10 দিনের মধ্যে। কিন্তু মানুষ মারা গেলে মানুষ কি রিকভার হতো? থ্যাংক ইউ। আপনি আসলে কি মনে করেন আগুন বারবার এখানে কেন লাগে? আমাদের ভলান্টিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ ভিএফআর মানে হলো ট্রেন প্রাপ্ত নাগরিক কম। যদি এখানে সবাই ফায়ার সার্ভিসের মতো ছোটোখাটো প্রশিক্ষণ নিত তাহলে এই আগুনটা শুরুতেই তারা নিয়ন্ত্রণ করে ফেলতো। আমাদের নাগরিকদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ভলান্টিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ ট্রেনিং, প্রাথমিক চিকিৎসার ট্রেনিং, প্রাথমিক যে শিক্ষা আপনার হলো প্রাথমিক সামরিক শিক্ষার মধ্যে সাঁতার, অগ্নি নির্বাপন, ফার্স্ট এইড, এই বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত। আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এই শিক্ষাগুলো সেভাবে দেওয়া হয় না। একটা হাত কেটে গেলে রক্ত পড়া বন্ধ হয় না যদি, তখন হাতটা মাথা থেকে 1 ইঞ্চি উপরে তুললে ওই হাত থেকে আর রক্ত মানে পড়বে না। এটা কিন্তু আমরা যখন রেড ক্রিসেন্টের মানে ট্রেন আপ তখন দিচ্ছি। তো রেড ক্রিসেন্টের এই ট্রেন আপ, স্কাউটের এই ট্রেন আপ, ক্যাডেটের ট্রেন আপ, এগুলো সামগ্রিকভাবে সমন্বয় করে জাতীয় শিক্ষার অন্তর্ভুক্ত করা দরকার। খুবই হালকা অবকাঠামো ছিল বস্তিটা, সুতরাং এই আর ফায়ার সার্ভিসে ঢুকারও জায়গা নাই। ফায়ার সার্ভিসের ভাইদের সাথে আমরা গতকাল ছিলাম, তারা আপ্রাণ চেষ্টা করছে, তাদের চেষ্টায় কোনো গাফিলতি ছিল না। ড্রেনের পানি পর্যন্ত তারা তুলে দিচ্ছে এখান থেকে, আমরা দেখেছি। তারা তারা একটু দ্বিধা করেনি। আর কি করতে বলছেন? যেটা পুড়ে যাওয়ার একটা দুর্ঘটনা, তদন্ত করতে হবে। তার চেয়েও বিষয় এইখানে আগে আরও 2 বার আগুন লাগছে। সো এটার একটা স্থায়ী বন্দোবস্ত দরকার, যেন আর এভাবে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। তাদেরকে খাবারটা যেন রান্না করতে না হয়। আমরা 1 ট্রাক খাবার নিয়ে আসছি এখানে, রাতে 2 ট্রাক আসছে। কালকে সকালে আমাদের মনে হয় আমরা পারবো, কালকে 2 ট্রাক। আমরা এই পর্যন্ত আমাদের প্ল্যান আছে আর কি। কত মানুষ খাওয়া যাবে? এখন আমরা 1200 মানুষের খাবার নিয়ে আসছি, কিন্তু আমরা ওই বেশি করে দিচ্ছি। 1200 আরও পারও হয়ে যাবে আমার মনে হচ্ছে। 1200 মানুষ ফর্মালি একটু বেশি বেশি করেই আমরা নিয়ে আসছি, দেখা যাক কী হয়। কালকে থেকে এখানে ছিলেন, ঘুরে আসলে কি অবস্থা? সব তো শেষ, মানুষের সম্বল টম্বল কিছু নাই, সব পুড়ে গেছে। সিলভারের পাতিল গইলে দলা লেগে গেছে, ঠিক আছে। তো এটা একটা বিভৎস অবস্থা। এখানে আগুন লাগলেই মানুষ মনে করে বড় বিল্ডিং বানানোর জন্য হয়তো আগুন দিচ্ছে। তো এই মানুষগুলোর এই সন্দেহর অবকাশ করে এই নাগরিকদেরও সুন্দর বসবাসের অধিকার আছে, তাদের সেই সুন্দর জীবন দেওয়ার জন্য রাষ্ট্রকে আমরা অনুরোধ করি। আর কিছু? আরেক ভাই, পাশেই দেখলাম লেক,